হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে স্যাটারডে, ছুটির দিন। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে গেছে। তবে খুব বেশি দেরি করিনি আজকে, কারণ আজকে একটা কাজ আছে। আজকে আসলে এখানে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের জন্য আমার দায়িত্বে পড়েছে পেঁয়াজি বানানো। কাজের দিন হোক আর ছুটির দিন, ডোডো উঠে পড়ে ঠিক 7টা সাড়ে 7টার মধ্যে। আমার পেছন পেছন ওর ঘোরাঘুরি চাই। আর ও যখন উঠে পড়ে তারপরে আমাকে আর ঘুমোতে দেয় না। তাই আমি আর ও আগে উঠে পড়েছি, ওদিকে শুভব্রত ঘুমোচ্ছে। তবে এখনো না ঠান্ডাটা খুব একটা কমেনি জানো। ভাবছি এই গাছগুলো সব বারান্দায় বার করব। বারান্দাটা পরিষ্কারও করা হয়েছে, কিন্তু এখনো সাহস করে বার করে উঠতে পারছি না। কখন যে একদম ওয়েদার মাইনাসে নেমে যাবে বুঝতেই পারবো না, তখন হঠাৎ করে গাছগুলো মরে যাবে। তাই খুব একটা সাহস করতে পারছি না এখনো। অফিস যাবে, চলো। বেটুর জন্য পেঁয়াজি বানাচ্ছি। বেটু কি পেঁয়াজি খাবে? কেন? ও তুমি মাংস খাবে? ও পেঁয়াজ কাঁচা। ডোডোকে আজকে খুব একটা বেশি ব্রেকফাস্ট করাবো না, তাই একটু দই দিয়ে বসিয়েছি। ও দইটা খেতে খুব ভালোবাসে। এখানে ওই স্ট্রবেরি ইয়োগার্ট, তারপর পিচ ইয়োগার্ট, এসব বিভিন্ন রকমের ফলের দই পাওয়া যায়। আর ও ওটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে স্ট্রবেরিটা। তো ওটা নিয়েই ও খাচ্ছে। আর আমি এখানে পেঁয়াজ টেয়াজ কেটে একদম রেডি হয়ে গেছি। সুব্রত এবার আস্তে আস্তে উঠেছে। একটু চাও বানিয়ে রেখে দিয়েছি। নিজে এসব করতে করতে খাচ্ছি, সুব্রত উঠে এলে খাবে। খুব ছোট করে আজকে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হচ্ছে, তেমন কিছুই না, শুধু আর কি গেট টুগেদার, সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করা। তো লোকজন হবে ওই 30 জন মতন। তাই 60-70টা পেঁয়াজি বানাবো আজকে। পেঁয়াজটা কেটে রেখে সব মিশিয়ে টিশিয়ে আমি একদম চান করতে চলে গেছিলাম। ততক্ষণে একটু পেঁয়াজ থেকে জলটাও বেরিয়ে গেছে, তাই সবটা সুন্দর মাখা হয়ে গেছে। চানটা করে নিয়েছি বলে অত টেনশন নেই যে একটা কাজ কমিয়ে রেখেছি। একদম পেঁয়াজি টেয়াজি ভেজে সুন্দর করে রেডি হয়ে নেব। সুব্রত ওদিকে বাড়ির বাকি কাজগুলো করে নিচ্ছে, তারপরে ও ডোডোকে চান করিয়ে রেডি করে দেবে। আজকে পয়লা বৈশাখের সাথে সাথে একজনের বার্থডেও আছে, তবে সেটা জানতে পেরেছি আজকেই সকালবেলা। তাই কিচ্ছু করার নেই, তবে জানা গেছে কেকের ব্যবস্থা হয়ে গেছে। তাই আজকে জন্মদিন আর পয়লা বৈশাখ দুটোই আমরা গিয়ে সেলিব্রেট করব। এখন তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া আর গল্প গুজব দিয়ে কাটবে আজকের দিনটা। পয়লা বৈশাখ মানেই আগে জামা কাপড় জুতো এসব কেনা হতো, কিন্তু এখন ওসব হয় না। নিজে বড় হয়ে গেছি তাই হয়তো, তবে ইচ্ছাটা বেশ আছে। এখানে হয় না, কারণ এখানে তো সবাই পয়লা বৈশাখ আমরা সেলিব্রেট করি না। ইন্ডিয়া গেলে অবশ্যই সেটা করে থাকি। তবে ডোডোকে আজকে নতুন পাঞ্জাবি পরিয়েছি। ওই বোনের বিয়ের সময় অনেকগুলো পাঞ্জাবি কেনা হয়েছিল, সেখান থেকে একটা পরিয়েছি। প্রচুর রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সুব্রত তো ওদিকে কবজি ডুবিয়ে খাচ্ছে, আর এখানে ডোডো বসে বসে চাটনিতে মাংস ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। পাঞ্জাবিটা খুলিয়ে দিয়েছি। পাঞ্জাবির নিচে একটা লাল রঙের জামা পরিয়েই এনেছিলাম। সেটা পরেই খাক, কারণ খাওয়ার সময় যা নোংরা করে। তারপরে আবার পাঞ্জাবিটা পরিয়ে দেবো। হ্যাপি বার্থডে সুনিভা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা তোমাকে একটা জিনিস দেবে। কি জিনিস দেখো, বাবাকে বলো, বাবা কি জিনিস জিজ্ঞেস করো। কি এটা? কি এটা?
ডোডো ট্রেনে খুব নেশা। আমাদের বাড়ির পাশেই তো ট্রেনের লাইন আছে, সেখান দিয়ে একবার ট্রেন গেলেই হলো, ছুটতে চলে যাবে জানলার পাশে। অনেকদিন ধরেই ভাবছিলাম ওর একটা ট্রেন কিনে দেওয়া হবে, তাই শুভব্রত অর্ডার দিয়েছিল অ্যামাজনে। কি সুন্দর এসছে ট্রেনটা। ওর জন্য কিছু জিনিস কিনলে সেগুলো আমরা প্রথমে খুব অবাক হয়ে দেখি। ও তো দেখেই, তবে ওর থেকে ইন্টারেস্টটা মনে হয় আমাদেরই বেশি থাকে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।